গুড মর্নিং। আজকে কী বারে? সোমবার। আজকে সোমবার, তো মণ্ডল ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। আর এই যে আমার বাবু ঠান্ডা লেগেছে, কালকে দাদুর বাড়ি খুব মজা করেছে, আনন্দ করেছে। ব্যাস সকালবেলা থেকে রাত্রিবেলা থেকে শরীরটা খারাপ, ওষুধ নিয়ে এসেছি, দেখো কলা ব্যথা করছে। তাই ছেলের মনটা খারাপ। ও ঠিক আছে, ও বনের পাখি বনে থাকুক, অসুবিধা নেই। আজকে তো সকাল থেকে ব্লগ করাই হয়নি। আর বলো না, পাখিটা সকালবেলা আবার উড়ে গেছে। ওর বাবু একবার বললো সকালবেলায়, মানে আসলে কি পাখি জিনিস তো আর ওকে আটকে রাখা যায় না। আর ওকে আমরা খাঁচাতেও রাখিনি, মানে খাঁচাতে রাখতে কেমন খারাপ লাগছিল আমাদের। আমরা ওকে বাড়ির মধ্যে খোলায় রেখেছিলাম, যেহেতু খোলা ছিল পাখিটা আমার। হ্যাঁ, মানে আমাদের ঘাড়ে বসতো, কোলে বসতো, একটা জায়গা করা ছিল, ওর মধ্যে থাকতো। আমি খাইয়ে দিতাম, কাপড় ওর কাঁথাগুলো কেচেও দিতাম, সবই করতাম। তো যাক, এখন চলে গেছে, কিছু করার নেই। আসলে বনের পাখি তো বনেই যাবে, কথাতেই আছে এটা। আমরা কষ্ট পাইনি, ওকে তো আমরা এনেছি, তারপর ও মুক্তিও পেয়েছে না, ওটা তো ভালোই জিনিস। পাখিকে তো আটকে রাখা যায় না, কিন্তু বাবু নিয়ে এসছে, মানে এক মা একটা কিছু নাও, কুকুর নেবো না আমি বাড়িতে, পাখিটাই নিয়ে আসলাম। তো যাক, যা হলো হলো, ও যেখানে থাক ভালো থাক। হ্যাঁ, ও প্রাণে বেঁচে থাক, বাস আমার এটুকুই। দিদার বাড়িতে বিড়ালের বাচ্চা পেয়েছে, পুষবো না, আমার দিদা বলছে একটু পুষবে, সেটা তোমাকে পরে দেখা। আর সারাদিন প্রচুর কাজ করেছি আজকে। ব্যালকনির অনেক গাছ শুকিয়ে গেছিলো, তাদেরকে তুলে ফেলেছি। হ্যাঁ, ব্যালকনিটা পরিষ্কার করা, গাছে জল দেওয়া, মানে অনেক কাজ। আজকে এত কাজ করেছি যে সকাল থেকে রান্নার ব্লগও করিনি, কিছুই করিনি। এই এখনই বাবু, আজকে ছোটোটা সকাল থেকে শরীরটাও খারাপ ছিল, জ্বর এসেছিলো, গলা ব্যথা, টনসিলে ব্যথা হয়েছিল। তারপর থেকে আর আমি ব্লগ বানাইনি। সকালবেলায় একটুখানি ও বড় মেয়ে যখন স্কুল গেলে তখন একটু বলেছি তোমাদের সাথে কথা, আর আমি কথা বলিনি। আবার এখনই ও আসলো, আমরা খাওয়া দাওয়া করবো করে সন্ধ্যা থেকে যদি হয় যেটুকুনি পারবো আমি সেটুকুনি ব্লগ করব। মানে খুবই খিচিবিচি। আর ব্যালকনিটা একবার দেখায় কত সুন্দর লাগছে। ব্যালকনিটা এত সুন্দর লাগছে না, খুব সুন্দর, গাছগুলোও খুব ভালো লাগছে। পরিষ্কার করলে না সেদিন দেখতে খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। আজকে দুপুর থেকে ওইগুলোই করছিলাম, ঘর বাড়ি সমস্ত কাজ করছিলাম। মানে কালকে ছিলাম না, চাদর টাদর চেঞ্জ করা, দুই ঘরের, মেয়ের ঘরে, আমার রুমে, সমস্ত কিছু আজকে। মেয়ে দেখো, একটা জবা ফুলও হয়েছে, খুব সুন্দর একটা ফুল ফুটেছে, কালকে ফুটে যাবে ফুলটা, আমি পুজো করতে পারবো ফুলটা তুলে। আমি এটা লেবু গাছ, কাগজি লেবু। আর এই যেগুলো, এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে। দুটো লেবু গাছ, এছাড়া একটা লেবু গাছ, খুব সুন্দর লেবু গাছগুলো। লেবু কবে হবে জানি না, তবে গাছগুলো খুব সুন্দর লাগে আমার দেখতে। আর এই যে একটা ড্রাগন ফ্রুটের গাছ লাগানো আছে, অনেক দিন গাছটা থেকে ফল হতে নাকি অনেকদিন সময় লাগে। হলে ভালো, না হলে তো কিছু করার নেই, রাখা আছে গাছটা ব্যালকনিতে। আর এদিকে জবা গাছটাও খুব সুন্দর হয়েছে যে। আর যে আমার লঙ্কা গাছটা খুব সুন্দর, পাকা পাকা লঙ্কা হয়। দেখো ঝাউ গাছ অনেকটা বড় হয়ে গেছে, গাছটা অনেকটাই বড়। এটাও একটা গাছ, ঝাউ গাছের মতো, ওটা এক ধরনের, এটা আর এক ধরনের। পাতা বাহার বড়, গাছটাও অনেক বড় হয়েছে। এটা জারবেরা ফুল হয়, খুব সুন্দর ফুল হয়। এইটুকুনি গাছ, মানে দেখে মনে হচ্ছে এইটুকুনিটা দুটো গাছ আছে এখানে, দুটো তিনটে করে ফুল ফোটে। ফুলগুলো আবার তুলে দিয়ে আবার ফোটে, খুব সুন্দর জারবেরাটা। আজকে দুপুরবেলায় হয়েছে আমাদের সয়াবিন দিয়ে, আলুর দিয়ে, পটল দিয়ে তরকারি, আর লাল শাক, আর হটপটের রুটি করাই আছে, রাত্রে হয়ে যাবে। জুই আর ওর বাপি টিফিন নিয়ে গেছিলো। হ্যাঁ, আর এই যে দুপুরবেলায় ভাত খাবো। তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, বাবু স্কুল থেকে আসলো। ওর বাপ স্কুল থেকে ফিরলো সন্ধ্যাবেলায়, মানে স্কুল তো ছুটি হয়ে গেছে একটার সময়। তারপর একটু আমাদের নার্সারি আছে, সেখানে গিয়েছিলো। ওখান থেকে আসবার সময় এই যে চপ নিয়ে এসেছে, একটা পটলের চপ আছে, আলুর চপ আছে, পেঁয়াজি আছে, তো মাংসের চপও আছে। এগুলো সন্ধ্যাবেলায় একটু টিফিন দিয়ে দিই, খেয়ে নে। আমার মেয়েকে শসও দিয়ে দিচ্ছে, আমি দিতে ভুলে গেছিলাম, তো বলছি মা বাপিকে একটু শসও দিয়ে দিই, খেতে টেস্টি লাগবে। আমার দুষ্টু পাখি, আমার টিয়াটা পালিয়ে গেছে, কিন্তু আমার বাড়ির এই যে তোতা পাখি এত দুষ্টু। এই যে পড়তে বসেছেন, কতক্ষণ পড়বে আমি বলতে পারছি না। হ্যাঁ,
এই একটু পড়তে কেবলই বসেছে। এই যে ওর বাপিকে চপ টপগুলো দিলাম, ও টিফিনটা সারছে সন্ধ্যাবেলায়। আর আমাদের তো বাবু স্কুল থেকে মানে জুই স্কুল থেকে আস্তে আস্তে পাই 4:45, আমাদের খেতে খেতে 5টা বেজে গেল। ওই জন্য আমরা এখন আর খাওয়া দাওয়া করছি না, আমরা একদম রাত্রিবেলাতে খেয়ে নেবো। মুড়ি খেলেও খাবো, এবার ভাতও আছে, ঝরঝরে ভাতও আছে, যা হোক একটা কিছু দিয়ে আমরা খেয়ে নেবো, রাত্রে আমাদের হয়ে যাবে, এতেই অসুবিধা নেই। আর ওকে একটু পড়িয়ে নিই, আর জুয়ের স্যার এসছে, জুইকে টিউশন পড়াচ্ছে। আর তোমরা কি খাও রাতের বেলা? আমরা তো কোনোদিন চপ দিয়ে মুড়ি খাই, আমি আর মা বেশি একটু কি যেন বলে ভাত খাই। হ্যাঁ, আর মায়ের থেকেও আমি বেশি ভাত খাই। এখন আমি মানে রাত্রেবেলায় ও ভাতটাই বেশি খায় অ্যাসিডিটির প্রবলেমের জন্য, আর রুটিটা আম থাকলে আমিও খাই, ওর বাপিও খাই। আর জুই মুড়িটা খেতে ভালোবাসে রাত্রিবেলায়, মানে মুড়ি তরকারি হোক বা মুড়ি দিয়ে বা কিছু করে দিলাম, মানে চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে দিলেও ও খেয়ে নেয়। হ্যাঁ, আবার তরকারি থাকলেও কোনো অসুবিধা নেই, ও মুড়িটা খেতে ভালোবাসে। আর আমরা একটু ভাত খাই, ওর বাপিও মুড়ি খায় রাত্রেবেলায় বেশিরভাগই, মুড়ি তরকারি কিংবা মুড়ি দিয়ে কিছু একটু মাখিয়ে দেওয়া সুন্দর করে, চপটপও থাকে, মানে রাত্রিবেলা এরকম হয়ে যায় আমাদের। আর এখন সন্ধ্যাবেলা টিফিন করলো, তো রাত্রিবেলা ওর বাপি রুটি খেয়ে নেবে, 2টো মতো রুটি ও খাবে, আর 2-3টে এখন থাকবে, যে খাবে খাবে বাড়িতে, ওরা পরে ঠিক করে নেবে কে কী করবে। তোমরা কিন্তু হেসো না, আমার এই টনসিলে ব্যথা হলে না আমি না, তো হাসবে কেন, দৌড়েছি। মানুষ অসুস্থতাতে করে এগুলো। আর টনসিলে ব্যথা করলে গলায় একটা কিছু জড়াতেও হয়, এটা সবাই জানে, এটা হাসির কিছু নেই তো এখানে। তো চলো আবার পরে তোমার সঙ্গে ভিডিও করছি। টাটা। তো চলো, এখন তো রাত্রিবেলা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে কমপ্লিট। এবার বিছানাটা হয়ে গেছে, বিছানায় করা। পুচকু একটু দিদুর সঙ্গে দেখা করতে গেছে, দিদুনের সাথে দাদুর সাথে দেখাটা করে আসবে, এবার ঘুমিয়ে পড়বো। চলো, গুড নাইট, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমাদের ব্লগটা দেখছো, হ্যাঁ, তারা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে এইভাবে আমাদের পাশে থেকো, শুধু দেখবে না, লাইকও করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইবও করে দেবে, এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? আর তোমরা আর কোনো কিছু যদি বলার থাকে তোমরা কমেন্টে আমাদের জানিয়ে দিও। তো চলো, টাটা।